গুড মর্নিং গাইস। তো আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার বাড়ির লোক আমাকে এখন কাজে লাগিয়ে দিয়েছে। সেটা হলো বাতাসা প্যাকেট করার। এই যে বাতাসা, এইগুলো এখন আমাকে প্যাকেট করার জন্য কাজে লাগিয়ে দিয়েছে সকাল সকাল। এই যে দেখো বসিয়ে দিয়েছে সকাল চুল ছাড়াইনি। घर का काम तो करना ही पड़ेगा, क्या क्या ये सकता है। এই যে আমার মা পুজো দিচ্ছে সকাল সকাল, আর আমি প্যাকেট করা হয়ে গেছে। এই যে এই জিনিসটাতে কালকে আমি এত জোরে শর্ট খেয়েছি, ও আর ব্লগ করা হয়তো কালকেই শেষ দিন ছিল, এত জোরে শর্ট খেয়েছি। আঙুলটাতে কি হয়ে গেছে, নীল নীল কেমন একটা হয়ে গেছে, ফোকাস হচ্ছে না আঙুলের উপরে। আমার মা হাসছে, হ্যাঁ লজ্জা লাগে না হাসছ? তোমার মেয়ে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বলছি। কারেন্টে শর্ট খেলো, এরকম করে একটা প্যাকেট নেবে, ঠিক আছে? এরকম হাত করবে, এমনি করবে, শুধু এরকমভাবে লাগিয়ে দিলে হয়ে গেল, কত সহজ। তো সকাল সকাল চান করে এখন আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আজকে আমার বাজারের লিস্টে আছে 3-4টা জিনিস, বেশি কিছু নেই। কী কী বাজার করি চলো ভিডিওতে, আগে বলে দিলে তোমরা পুরোটা তো দেখবে না, তো তার জন্য যখন বাজার করব তখন করতে করতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমার হাত প্রচুর কাঁপে না। দেখো বাজারে খুব একটা ভিড় আজকে নেই, যেহেতু খুব বৃষ্টি হয়েছে তার জন্য। আমি একটু কুমড়ো নেবো, দেখি কুমড়ো কত বলছে। কুমড়ো কত করে? 20 টাকা করে 1 কেজি দাও। পেঁপে নিয়ে নিলাম, কুমড়োর থেকে পেঁপের দামই বেশি। তার সাথে কাঁচকলা নিয়ে নিয়েছি। এবারে নেব কতগুলো বাদাম, কাঁচা বাদাম। চলে এসেছি গোলদারি দোকানে কাঁচা বাদাম নেওয়ার জন্য। জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এই দোকানটা এত ভিড় থাকে না সবসময়। দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, বাজার করতে এসে মনে হচ্ছে সোনা কিনতে এসেছি, সোনা। জিনিসপত্রের যা দাম, 200 বাদামের দাম নাকি 38 টাকা। কি আর বলবো রাধা মাধব। এখন শুধু দুধ নিতে বাকি আছে, তো দুধ নেওয়ার জন্য চলে এসেছি, দুধটা নিয়ে নিই। না হয়ে গেছে। আজকের একটা জিনিস কি ভালো বলো তো, রোদ নেই। হ্যাঁ, বাজার করতে গিয়ে সত্যি কোনো কষ্ট হয়নি। সাইকেল চালিয়েও কষ্ট হচ্ছে না, রোদ নেই বলে। সূর্য মামা কদিন ধরে যা করছিল, বাবারে, ভাগ্যিস বৃষ্টি দেবী একটু পড়ে আমাদের শান্তি দিল। সরি, বৃষ্টি দেবী না, বরুণ দেব। সবজি লায়া হ্যাঁ তো বানানা ভি পড়েগা না। এই দেখো সব সবজি আমি একসাথে করে নিয়ে চলে এসেছি, আর এখানে আদা আর লঙ্কা রয়েছে, আর গ্যাসের ওপরে আমি কড়াইটা রেখেছি, কারণ গ্যাসটা জ্বালানো নেই, গ্যাসটা জ্বালাতে হবে। অবভিয়াসলি গ্যাসটা জ্বালানো থাকবেই না, আমি কি কথা বলি আমি জানি না, যাই হোক। তো এখন গ্যাসটা জ্বালিয়ে নিই। আর আমি কোনোবারেই একবারে আমি গ্যাস জ্বালাতে পারি না, 2-3 বার ঠক 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 করতে হবে, তারপরে আমার গ্যাস গ্যাস জ্বালাতে পারি। যাই হোক, গ্যাসটা জ্বালিয়ে একটু প্রণাম করে নিলাম, কারণ আমার মা বলেছে রান্না করতে গেলে উনুন জ্বালানোর পরে প্রণাম করতে হয়। যে উনুন বলতে গ্যাসই এখন উনুন। তো এই যে আমার রান্নার এইটুকু জায়গায় তখন দেখাচ্ছি। তারপরে এই যে আমি কড়াইয়ে দিয়েছিলাম তেল, তারপরে হচ্ছে যে আদা, লঙ্কা, কুমড়ো, পেঁপে, কাঁচকলা, আলু সব দিয়ে দিয়েছি একবারেই। তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে ভিডিও করা আর এক হাতে করা একদমই সম্ভব না। আর এখানে আমি বাদাম ভিজিয়ে রেখেছি। বাদামটার একটা জিনিস, ভেজানোর সাথে সাথে বাদামের জলটা তো লাল কী করে হয়ে গেল, ভাবো কত রং মেশানো থাকে, কত লাল দেখো জলটা, তার মানে কত রং মেশানো থাকে। স্টুডেন্ট ছিল শোরুমে, গাড়ি কিনতে এসেছিল। কোন গাড়িটা কিনলি তুই? কিনোনি তুমি? ঠিক আছে চলো। আমরা এখন শোরুম থেকে চলে এলাম কিছু না কিনে। তুই শোরুমে ছিলি, কিছু কিনলি না কেন? আমাকে একটা স্কুটি কিনে দিতে পারতি, যে নাও ম্যাম তুমি নাও, পড়াতে আসো তুমি নাও স্কুটিটা, বলতে পারতি তো। বলবো তুই বল শোরুম থেকে বাড়ি চলে এসছি, বলছে ম্যাম বলো বাড়ি চলে এসছি।
আমার ছাত্রীর মা প্রতিদিন নাইটি পরে থাকে বলে ভিডিওতে আসে না, আজকে চুড়িদার পরে আছে। কেমন আছেন? ভালো আছি। কিছু বল। সবাই কেমন আছো? ভালো। কমেন্টে জানাবেন। কিসে জানাবেন? কমেন্টে। আচ্ছা ঠিক আছে। তা আর কিছু বলতে চান? আপনি ভালো করে ভিডিও বানান, আপনার ভিডিও যেন ভাইরাল যায়। ঠিক আছে, আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবেন, যেন এই কষ্ট করে নিয়ে ব্লগ করছে যেন সাকসেস পায়। ও আরে ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বাই। এই যে এদের কি সুন্দর সুন্দর বই, বইয়ের ভিতরে রং করতে হয়। আর আমাদের সময় সরকারি স্কুল, একদিন পরীক্ষার পরে লাস্টে ড্রয়িং পরীক্ষা হতো। জানি না ড্রয়িং, জানি না রং কিছু করতে, পরীক্ষা দিতে চলে যেতাম। কনফিডেন্ট ভেবেছ? প্রাইমারি স্কুলের লেভেল যারা পড়ে তাদের কনফিডেন্টের সাথে আর কেউ কিছু পারবে না, কোনো কম্পিটিশানই হবে না ভাই। আমার সাথে আজকে ময়ে ময়ে হয়ে গেছে। জিজ্ঞাসা করো কি করে? আমি যখন গেলাম তখন রোদ উঠেনি, আর এখন আমি পড়িয়ে আসছি তো এত রোদ উঠে গেছে। সূর্যদেব আমার সাথে ময়ে ময়ে কেন করলো? তুমি মা, মায়ের কাছে সব উত্তর থাকা উচিত, তোমার কাছে কেন নাই? তোমরা কি জানো এই যে মা আমার কথাগুলো বললো, আমার মায়ের একটা কথা হয়তো নিশ্চয়ই শোনা যাবে না ভিডিওতে, এত আস্তে 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 লোকে শুনতেই না পায়। এই যে দেখো আজকে আমাদের এটা প্রসাদ, নরসিংহদেবের আবির্ভাব তিথি, তার জন্য আজকে করা হয়েছে সাবুর পায়েস, কুমড়োর তরকারি আর আলু ভাজা। আমি মুখে বলে ভিডিও করছি বলে এর প্রবলেম হচ্ছে। কি হচ্ছে তোর? কেন যখন আমি বলছি ব্যাকগ্রাউন্ড থেকে বলছিস তখন কিছু হচ্ছে না? তো আমরা আজকে এখন সর্বপ্রথম যে প্রসাদটা পাবো সেটা হলো পরমান্ন, সাবুর পরমান্ন। পরমান্ন কাকে বলে জানিস তুই? যেটা অন্ন দিয়ে তৈরি হয়, এটা হলো সাবুর পায়েস। আমি জানতাম কেউ না কেউ তো ঠিক কথাটা বলবেই। আর ভেরি চালাক ব্রো, পায়েস খাওয়ার জন্য বাটি নিয়ে এসছে। তাহলে কেন ব্রো? তাহলে তুমি কি করবে দেখি? বাটিটাতে তো পায়েস ছাড়া অন্য কিছু, পায়েস যদি না নিস তাহলে আমি দেখছি। তাহলে তুমি বললে যে না ব্রো, কেন বললে তুমি? তো তুমি কার জন্য এনেছো ব্রো? আমার তো খাওয়াই হয়ে গেছে। ও এই যে এদিকে বৎস আমার কাঁচকলার দিয়ে, কাঁচকলা ঝোল দিয়ে মিস্ত্রি। মিস্ত্রি ভেরি বিজি। এটা কিন্তু প্রসাদ, যে যা ধরবে সেটাই প্রসাদ হয়ে যাবে। হ্যাঁ যা ধরবো সেটাই প্রসাদ হয়ে যাবে। হ্যাঁ আমার হাতটাও প্রসাদ। হ্যাঁ আমার হাতটাও লোক খেয়ে নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবারে, আমার কাছে শিখেছে। খাবেন একটু আপনি? হ্যাঁ 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 না আমি খাবো না। না হ্যাঁ না খাবেন না? না খান আপনি। হ্যাঁ না কেটে পড়ুন।